এই সরার গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি বুড়ি মায়ের মন্দির। বট গাছ, এটা হচ্ছে কালী মন্দির। এই গ্রামের মানুষজন ভাদ্রের কাঠফাটা রোদে এই খা খা ভর দুপুরেও চাচার যেন কোনো ক্লান্তি নেই। একটু কচি ঘাসের খোঁজে প্রিয় গরুকে নিয়ে এসছেন গ্রামের মেঠো পথে। এই অবলা প্রাণীটি যেন তার জীবনের এক অন্যতম বড় সম্পদ। আর এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছি এসব প্রাচীন গ্রামের সৌন্দর্য তুলে ধরার জন্য। কাদামাখা হাটে ধানের চারা তোলার ব্যস্ততা, দুই জোড়া হাত মিলেমিশে গেঁথে চলেছে আগামী সোনালী স্বপ্নের বীজতলা। সেই বীজতলা নিয়ে চাচা চলেছে তার আপন গন্তব্যে। অপর পাশে দেখা মিলল দুজন সাইকেলে চেপে ছুটে চলেছে হাটের দিকে। একটু বাড়তি আয়ের আশায় চলছে নতুন ফার্ম তৈরির কাজ। কাঠ আর টিনের এই কাঠামোর মাঝেই বোনা হচ্ছে আগামীর নতুন স্বপ্ন। সবুজ পানায় ঢাকা শান্ত পুকুর, আর তারই মাঝে আপন মনে ভেসে বেড়াচ্ছে হাঁসের দল। এ যেন গ্রাম বাংলার এক চিরচেনা স্নিগ্ধ রূপ। তালপাতা আমাদের শৈশব মনে করিয়ে দেয়। এক সময় আমরাও তালপাতার গাড়ি বানিয়ে খেলতাম গ্রামের এই মেঠো পথে। উনুনের জ্বালানি জোগাড় করতে কাঁধে ডালপালার ভারী বোঝা, বয়সের ভার যেন আজ হার মেনেছে চাচার এই জীবন সংগ্রামের কাছে। দাদি, কোথায় যান? কোথায় যাবো বাবা? ঘুরছি। ঘুরছেন? ও, আপনার বাসা কোথায়? হ্যাঁ, দেখ গ্রাম। ওই গ্রামে? এই গ্রামে। আপনার বয়স কত? কে জানি বাবা, আমি তো ওগুলো বলতে পারি না। বলতে পারেন না? না, পুরো আমি কি রকম হয়ে আছে এরকম ছবি তুলছেন? না, সমস্যা নাই। আমরা এখন আছি কদিমুকুন্দ পেংড়াপাড়া মন্দিরে। এখানকার মানুষজন সাধারণত এই যে আমার পিছে বট গাছ দেখতে পাচ্ছেন, আর ওখানে মন্দির আছে, এই দুটোকে পূজা করে থাকে। বট গাছ দেখতে পাচ্ছি, আর মন্দির তো এটা না? হ্যাঁ, আপনারা মনে এখানেই পূজা করেন না? হ্যাঁ, এখানে পূজা কোন কোন টাইমে চলে? আপনার আমাদের হিন্দু ধর্মের পূজা 12 মাসের 13 পূজা, সেটা আপনারাও জানেন। হ্যাঁ হ্যাঁ। ওই সামনের সিজন আসছে, কাতি মাস আছে, এই কাতি মাস থেকে শুরু হবে। এখানে কালী পুজো হয় এবং শিব পুজো হয়। আচ্ছা, হরিবাসর হয়। আচ্ছা, এই সরার গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি বুড়ি মায়ের মন্দির। এটা হচ্ছে বুড়ি মায়ের মন্দির। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন বট গাছ, এটা হচ্ছে কালী মন্দির। এই গ্রামের মানুষজন এই বট গাছ এবং সরা গাছকে পুরনো ঐতিহ্যের মতো পূজা করে থাকে। আমাদের পিছে দেখতে পাচ্ছেন তাল গাছ, কত সুন্দর একটা ভিউ। আর এত পরিমাণে রোদ উঠছে যে রোদের জন্য সামনের দিকে তাকানোই যাইতেছে না। হ্যাঁ, ভাদ্র মাসের তাল পাকার সিজন চলতেছে, কিন্তু এই গাছগুলাতে এখন আর তাল নেই। গ্রামের পাশেই দেখি এত বড় বিশাল একটা পুকুর। সাধারণত এত বড় পুকুর কোথাও দেখা যায় না। আচ্ছা, বলতেছি যে এখানে বিশাল বড় একটা পুকুর, এই পুকুরটা কার? ওটা ওই হিন্দু পাড়া 5,000 সরকারের। এখানে কত বিঘা হবে? এই গাড়ি আসার গা 24 বিঘা। 24 বিঘা? এই থল আর পার বাদ দে। পার বাদ দিয়ে 24 বিঘা। এখানে কি উনি নিজেই মাছ চাষ করে নাকি লিজ দেয়? লিজ দেয়। লিজ দেয়। আপনি কি জানেন যে মানে কত টাকা বছর রাখে? এর আগে কম দাম ছিল, এখন 32,000 34,000 টাকা, 34 লাখ। মূলত এই পুকুরের মালিক 3 বছরের জন্য পুকুর লিজ দিয়ে থাকে 34 লক্ষ টাকা। হিসাব করেন প্রতি বছর কত হচ্ছে? মোটামুটি 12 লক্ষ টাকার কাছাকাছি। আর এই টাকার লোভে এখনকার মানুষ আবাদি জমি কেটে পুকুর তৈরি করছে, যার জন্য আমাদের পরিবেশের যে ভারসাম্য, এটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্তর দিকে যাচ্ছে। কাদামাখা এবড়ো খেবড়ো মেঠো পথ, শত দুর্ভোগ মাথায় নিয়ে এই ভাঙাচোরা রাস্তা মারিয়েই চলছে গ্রামীণ জীবনের নিত্যদিনের পথ চলা।
জাল আর খালই হাতে নিয়ে মাছ শিকার শেষে বাড়ি ফিরছে দুজন মানুষ। ক্লান্ত শরীরেও চোখে মুখে ফুটে উঠেছে এক অমলিন তৃপ্তির হাসি। ক্যামেরা দেখেই গ্রামের দুরন্ত শিশুদের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ওদের এই নিষ্পাপ হাসিতেই যেন লুকিয়ে আছে আমাদের গ্রাম বাংলার আসল সৌন্দর্য। কাদা জলে নেমে সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করছেন গ্রামের নারীরা। কৃষিকাজে তাদের এই অক্লান্ত শ্রমেই বোনা হচ্ছে আগামীর সোনালী স্বপ্ন। মেঠো পথ ধরে ছুটে চলেছে ভ্যান গাড়ি। পাশেই দেয়াল ঘেঁষে বাঁধা গরু আর খড়ের পালা, এ যেন গ্রাম বাংলার এক অপরূপ শান্ত রূপ।